আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ঠিকানার চরে। দর্শক, চরের মানুষের জীবনযাপন দেখতে আমরা আজকে এই চরে ছুটে এসেছি। এই চরে অসংখ্য কৃষক চাষি ভাইরা রয়েছে যারা মাঠ ফসলে বিভিন্ন ফসল চাষাবাদ করেন। এই সব ফসলের মধ্যে বেশিরভাগ চাষ হয় মরিচ, বাদাম এবং ভুট্টা। যেহেতু চর অঞ্চল, উত্তপ্ত বালুতে মরিচ চাষ করে অসংখ্য চাষি ভাইরা সাফল্য পাচ্ছে। আমরা তাদের মধ্যে একজন সফল কৃষক বাবু ভাইয়ের জমিতে এই মুহূর্তে অবস্থান করছি। তিনি এই বছরে 1 একর জমিতে মরিচ চাষ করে এ পর্যন্ত প্রায় 6 লক্ষ টাকার মরিচ বিক্রি করেছেন। আশা করছেন আরো 2 লক্ষ টাকার মরিচ বিক্রি হবে তার এই জমি থেকে। এই যে পেছনে দেখতে পাচ্ছেন, স্থানীয় কৃষানীরা মরিচ তুলতেছে। এই মরিচগুলো বিকাল হলে তাদের পার্শ্ববর্তী বাজারে যাবে। এই বাজার থেকে এই মরিচগুলো সারা দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আমরা আজকে সেই সফল কৃষকের সাথে কথা বলবো, তার মরিচ চাষের গল্প জানবো, কোন জাতের মরিচ চাষ করেছেন, কেমন ফলন পাচ্ছে, এই চরে মরিচ চাষের কোনো সমস্যা হচ্ছে কিনা সেসব বিষয়ে জানবো। আশা করছি যারা মরিচ চাষাবাদ করতে চান, লাভজনক এই ফসলটি চাষাবাদ সম্পর্কে জানতে আজকের এই ভিডিওটি পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার একটু পরিচয় আমাদের দিবেন। পরিচয় হলো মোহাম্মদ বাবু মিয়া। আমি একজন কৃষক, পাশাপাশি সার কীটনাশক ব্যবসা করি। মরিচ চাষে আসলেন কিভাবে? কৃষক হিসেবেই তো আমি আগে থেকেই মরিচ চাষ করি, মরিচ বা আলু ভুট্টা এগুলাই করি চরে। তো এর আগে অন্য অন্য জাত করছিলাম। গতবারে আমি এই মরিচ সুপার লাল তীরের এটা 1 প্যাকেট আমাকে দিল ডিলার সাহেব, যে ট্রাই করে দেখেন মরিচটা ভালো, চরের জন্য খুব ভালো মনে হয় মরিচ। তো নিয়ে এসে গতবারে করছিলাম, তো করার পরে দেখি অন্য জাতের তুলনায় এই মরিচটা মানে চরে অ্যাডজাস্ট ভালো হয়, ফলনও খুব ভালো, মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একই ফলন। আর অন্য অন্য জাতগুলা দেখা যায় যে লাস্টে এসে ফলন দেয়, ওই সময় বাজার পাওয়া যায় না বা দাম ভালো থাকে না। তারপরে আমি এইটা দেখে এবারে আমি পুরা 1 একর জমি শুধু খালি এই মরিচ সুপারাই করছি, অন্য জাত আর করি নাই। অন্য লোকেরা অন্য বিভিন্ন জাত অনেক করছে, ওদের তুলনায় দেখি যে আমি এই মরিচ সুপারে অনেক বেনিফিট। জাতটা গাছ খাটো হয় এবং মরিচ খুব দ্রুত, মানে সপ্তাহে মরিচ আবার উঠানো যায়। আর অন্য অন্য জাতগুলা ওগুলা দেখা যায় যে সিজনে 2 বার বা 3 বার উঠানো যায়। আর এই মরিচটা আমি অলরেডি 8 বার উঠাইছি। আরও আশা করতেছি যদি আকাশের কোনো সমস্যা না হয় বা তিস্তা নদীর চর যদি পানি টানি না আসে, দেখা যাবে যে আরও আমি হয়তো 5-7 বার উঠাইতে পারবো। কৃষি চাষাবাদের জমি কত বিঘা? কৃষি আমি করি প্রায় 30-40 জন জমি কন্টাকেই। কি চাষাবাদ হয়? এটা মরিচ, ভুট্টা, আলু, বাদাম। আপনাদের এই চরের মানুষের জীবনযাপনটা কেমন? কিসের উপর বেশি নির্ভরশীল? জীবন তো হলো আমাদের এই যে আবাদের উপরেই নির্ভরশীল বেশি। আজকে তো মরিচ তোলা হচ্ছে হয়তো। হ্যাঁ, আজকে কত মন তোলা হবে? এই 8 থেকে 10 মন। সপ্তাহে কয়দিন মরিচ তোলেন? সপ্তাহে বলতে আমি অলরেডি এই যে 1 একর জমিতে প্রতিদিনেই উঠাইতেছি, এক পাশ থেকে উঠাইতেছি, আবার দেখা যায় যে আর এক পাশে শুরু হয়, এক জমি থেকে উঠাই আবার আর এক জমিতে শুরু করা লাগে। পর্যায়ক্রমে চলতেইছে, প্রতিদিনেই যাওয়া হচ্ছে। গত হাটেও দেখেছি আপনাকে। যাই হোক, গত হাটের বাজার কেমন ছিল, আজকে কেমন বাজার পাবেন আশা করা যাচ্ছে? গত হাটে বাজার ভালো ছিল, কালকে বাজার একটু কম ছিল, আজকে যে কি হবে এটা বলতে পারতেছি না। এই পর্যন্ত 1 একর জমিতে কেমন মরিচ বিক্রি করছেন? 1 একর জমিতে আমি প্রায় 200-250 মনের মতো বিক্রি করছি। 200 থেকে 250 মন বিক্রি করছেন, যেটা বাজার মূল্য কেমন পেয়েছেন? বাজার মূল্য আগে ভালো পাইছিলাম, 4200 বা 5000 এরকম, 3000 এরকম পাইছিলাম, কিন্তু এখন আসে 1000, 1200, 800 এরকম, বিভিন্ন দিন বিভিন্ন বাজার যাচ্ছে। আচ্ছা, এতে করে কি লাভ হবে? হ্যাঁ অবশ্যই, আমাদের তো যে ব্যয়বহুল যেগুলো হয়েছে এই খরচগুলো আমাদের অলরেডি উঠে লাভাংশই আমরা আছি। আচ্ছা, এই মরিচ চাষটা কখন থেকে শুরু করেন এবং এই চাষের জন্য আপনাদের কি কি করতে হয় একটু বলেন তো? চারাটা করতে হয় জমি অলরেডি রেডি করার 30 দিন আগে। আমন করা যাবে না মরিচ করলে, ওই জমিটা রাখতে হবে। তারপরে দ্রুত মনে করেন যে
ইয়া করার পরে প্লেস করে তারপরে মরিচ লাগাতে হবে। আচ্ছা, চারাটা কি নিজেরাই তৈরি করেন? হ্যাঁ, নিজেরাই করি এবং বাইরের থেকে নিয়ে আসি। তো বাইরের থেকে নিয়ে আসলে ওরা বলে এক জাতের কথা, আসে আবার আর এক। যার কারণে নিজে করাই ভালো। জি, আচ্ছা, আপনি এটা কোন মাসে লাগিয়েছিলেন? এটা লাগাইছিলাম আমি, বাংলায় বলে আশ্বিন মাস, এখন কি মাস চলতেছে? চৈত্রী মাস চলতেছে। আচ্ছা, অনেক সময় বর্ষা, প্রচন্ড রোদ, এই চরের মধ্যে তো উত্তপ্ত বালু শুধু, এখানে এত সুন্দর ফলন কিভাবে সম্ভব? যত মানে ইয়া হয়, খরা হয়, অত ভালো চরের জন্য, কিন্তু সেচ দিতে হয় বেশি করে। আর এই বৃষ্টি হলে আবার মরিচের সমস্যা আসে, পচন আসে বা ব্লাড আসে। চারা রোপণে কতদিন থেকে ফলন পাচ্ছেন? চারা রোপণের প্রায় আমরা 50 থেকে 60 দিনের মধ্যে ফলন পাচ্ছি। আচ্ছা। এই জাতটার রোগ বালাই কেমন হয়, কি কি স্প্রে বা সার দিতে হয় একটু বলেন। এটা রোগবালাই কম এই জাতের, অন্য অন্য জাতগুলা রোগবালাই বেশি, এটা রোগবালাই কম। কিন্তু আমার চরের জমি যেহেতু বালু জমি, ঘন ঘন সেচ দিতে হয়, এই কারণে সারটা একটু বেশি লাগে। ইউরিয়া, পটাশ, এবং পটাশ কম ব্যবহার করতে হয়, মানে ডিআইপি, টিএসপিটা এটা একটু বেশি ব্যবহার করতে হয়। এবারে এই 1 একর জমিতে এই মরিচ চাষাবাদ করতে কেমন খরচ হয়েছে আপনার? এই 1,20,30,000-এর মতো। কত লক্ষ টাকার মরিচ বিক্রি হবে? এ যাবত তো অলরেডি আমরা 6 লক্ষের মতো বিক্রি করছি। সামনে যদি বাজার ভালো পাই, দেখা যাবে যে আরো 2-2.5 লাখ 3 লাখের মতো বিক্রি করতে পারবো। সামনে আর কোনো খরচ আছে না? না, সামনে এখন খরচ খুবই কম, খালি শুধু একটু হালকা পাতলা স্প্রে। এই তুলতেছেন, তারও তো একটা খরচ আছে। হ্যাঁ, এটা একটু বাড়তি খরচ দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে 6 লক্ষ তুললে আরো 2 লক্ষ টাকা আশা করা যাচ্ছে। আশা করা যাচ্ছে। সর্বমোট খরচ কত হবে? সর্বমোট খরচ আমার প্রায় 1,50,60,000-এর মতো হবে, 60-70। সেক্ষেত্রে এখানে তো বাদাম চাষ হয়, ভুট্টা চাষ হয়, যেগুলো উঁচু জমি, সেখানে আরো অন্য ফসলও হয়, সেগুলোর তুলনায় মরিচ চাষটা কতটা লাভজনক হচ্ছে? মরিচটা আসলেই লাভজনক, খুবই ভালো, কিন্তু বাজার যদি ভালো থাকে, গতবারে আমরা বাজার পাইনি। গতবারে দেখা গেছিল যে মরিচ জমিতে অনেক আছে প্রচুর, কিন্তু উঠানো খরচ এবং গাড়ি ভাড়া খরচও হয় না, বাজারে নিয়ে গেলে মরিচ নেয় না। পরে ওই মরিচগুলো আমরা বড় গাড়ি দিয়ে চাষ করে পাট বসাইছিলাম। এবারে বাজার আর কি খুবই ভালো পাইছি। তো চাষি এইরকম হলে মরিচে আমাদের খুব লাভজনক আবাদ। চাষি হিসেবে বাস্তব অভিজ্ঞতা আপনাদের এলাকায় আরো অনেক চাষিরাও করে, নিজেও করতেছেন, এই অভিজ্ঞতা থেকে একটু বলবেন আমাদের দেশে যারা কৃষক ভাইরা রয়েছে, যারা চাষি ভাইরা চাষাবাদ করে, তাদের চাষাবাদের সাথে এই মরিচটা যুক্ত করলে তারা কতটা লাভবান হতে পারে, মরিচ চাষটা আমাদের দেশের জন্য কতটা লাভজনক একটি ফসল? আসলেই আমাদের সব ফসলের থেকে মরিচটা অনেকটা লাভজনক আবাদ, কিন্তু এটা আবার ফির জমি এবং আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট করে। সব জমিতে করা সম্ভব না, নিচু জমি বা অন্য অন্য জমিতে করা সম্ভব না। দেখা যায় যে বেশিরভাগই হলো যে জমিতে অন্য অন্য ফসল কম হয়, এই জমিগুলোতে করা ভালো হয়। ভবিষ্যতে আপনার প্ল্যান পরিকল্পনা কি? এই ফসল আরো বাড়ার চিন্তা ভাবনা আমাদের আছে। এই যে লাল তীরের এই জাতটি চাষ করেছেন, এটি সম্পর্কে কোনো মন্তব্য রয়েছে কিনা, বা চাষিরা যারা চাষাবাদে আসতে চাচ্ছে তারা এই লাল তীরের এই জাতটি করতে পারে কিনা, তারা কতটা উপকৃত হবে এই জাতটি চাষাবাদ করলে? না, এই লাল তীর এইবার প্রথমেই গতবারে করছিলাম, আমি এইখানে কয়েকজন কৃষককে বীজ নিয়ে দিছিলাম। এখন যারা আমরা এই লাল তীরটা করছি, অন্য অন্য জাত যারা করছে, এখন সবাই এই লাল তীরের উপরে উপযোগী, মানে সবাই সামনেবারে লাল তীরটা করবে। আমাদের এই চরের জন্য অ্যাডজাস্ট এবং লাভজনক ফসল হলো এই লাল তীর সুপার। আর এই মরিচটা রোগও কম, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মরিচটা এক সমান ফলন দেয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিলেন। মরিচ তোলা হচ্ছে, হয়তো আজকে মরিচ বাজারে যাবে। আপনি ভালো থাকবেন। আপনাদের চরের চাষিদের সামনের দিনগুলো সুগম কামনা করে বিদায় নিচ্ছে আজকের পর্বে এখানে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চাষাবাদে শুধু লাভ নয়, লসও রয়েছে। আমরা লাভের গল্প আপনাদের জানালাম। এই মুহূর্তে একজন চাষিকে পেয়েছি যিনি এই বছরে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আসলে লসের কথাটি অনেকেই বলতে চায় না, কারণ হচ্ছে পারিপার্শ্বিক বিভিন্ন বাধার কারণে অনেকে লসের গল্প ক্যামেরার সামনে বলতে। তো আমরা চাচাকে পেয়েছি, চাচার অনুভূতিটি জানবো, কত টাকা লসের সম্মুখীন হয়েছে ভালো জাত না পাওয়ার কারণে, সেসব বিষয় জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। আপনার একটু পরিচয় আমাদের দিবেন। এই রাজপুর ইউনিয়ন, ঠিকানা বাজার, খোলাইহাট। আচ্ছা, এবারে মরিচ চাষের হালচাল একটু আমাদের জানাবেন। এই মরিচ চাষ করছি আমি, আনছিলাম, চাষলাম জাত একটা ভালো, মানে মরিচ সুপের, ঠিক আছে। জাত এইটা দেশে, এটা খালি গাছে ডাঙা হয়েছে, ফলন নাই। 50 শতক লাগাছি, এলাম খরচের টাকা তুলবার পাই নাই। এই চারা কিন্তু আমি বগুড়িয়া থেকে আনছি। জাতের কথা কছিল এক, জাত দেশে অন্য। মানে জাত এই দেখেন না, মৎস্যের ক্ষেত কত ডাঙা হয়েছে, এক গালা ডাঙা হয়েছে। কোনো মরুচের এই যে গাছ মরি যাবান আছে, এলাচিনি আনা করি জ্বালা ধরবেন আছে, এলা তো মৎস্যের বাজার কম। এই যে গাছ চমচম কম করে মরি যাবান আছে। আমি এবার প্রচুর ধরা খাইলাম। এবার নাইলেও আমার বহু লস হল। এবার যে বাজার মৎস্যের 5,052 আছে, আমি তো মরুচ বেচার পাই নাই। আমি মরুচ এই চারা আনছি, চারা লাগাছি, চারা খালি ঢাঙ্গায় হয়, ফুল পড়ে,
ধরে ফুল জোয়ার ধরে ফুল মরিচ আটকে না। আমার আইলের পাশের ক্ষেত এই যে মরিচ সুপার লাগাইছে বাম্পার ফলন, 7 বার ছিঁড়িল এলাম যে মরিচ আছে মানে 4 লাখ টাকা বেচাইছি। আর আমার 50 শতক মাটি এলাম আমি 20-30 হাজার টাকা বেচার পাইনি। খুবই কষ্টের কথা। তো উনি তো বলতেছে আপনার নাকি মরিচ বেশি হয়েছে। না 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 না, উনি কি হাসি ঠাট্টা করতেছে? ওটা ইয়ের কি লাগতেছে, আমি যে ধরা খাসি এই যে পাশের জমি এখন আইলে একে পাশের জমি এখন ইয়ে লাগতেছে, আমি যে বগুড়া থেকে চারা আনছিলাম আর আমি বাড়িতে পাচ্ছিল। উনি 28 শতকে 4 লক্ষ বিক্রি করছে। হ্যাঁ 4 লক্ষ, আর আপনি আমার 50 শতক মাটি। তাহলে উনি 28 শতকে 4 লক্ষ বিক্রি করছে, আপনি 30,000 বিক্রি করতে পারেন। হ্যাঁ। সামনে কেমন মরিচ হবে আপনার? মরিচ আর হয় না, তো গাছ মরি যেমন আছে আর হবে না। আর খ্যাত টেকবে না। এই ঠেক তো ওই যে সামনে যে 4 লক্ষ টাকা মরিচ বেচাইছে তার চারা তো গাছ ঠিক আছে, সুন্দর গাছ। তুলনামূলক পার্থক্য করলে এই সিজনে আপনার কত লক্ষ টাকা লস হবে? ভালো ফলন না লাইলে পাওয়া? মানে ফলন না পাওয়ার জন্য আমার 3 থেকে 4 লক্ষ টাকা লস হইবে। আবার সময়টাও তো শেষ। শ্যামাটা শেষ, খাটনিটাও বেকার গেল। এখানে আপনি খরচ কেমন করছেন? খরচ না আইলো লাখখানেক টাকা করছি। সেটা তো উঠবে না। না না উঠবে না, আর পরিশ্রম গেল, কামলা খরচ গেল, শোক পরিশ্রম, এটা বেপাল হয়ে গেল মৎস্যের বাজার। দর্শক, আমাদের দেশের চাষিরা হচ্ছে এই দেশের অর্থনৈতিক চালিকা শক্তি। তাদেরকে যদি সচল রাখা সম্ভব না হয় তাহলে এই দেশের কৃষি অর্থনীতি কখনো সচল থাকবে না। তো এই ধরনের চাষিদেরকে প্রতারিত করে যাচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ী, নার্সারি মালিক। হ্যাঁ। সঠিক জাত না পাওয়ার কারণে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সেটিও আপনাদেরকে জানালাম। চাচা, এই যে ক্ষতিগ্রস্ত হলেন, এটা কাটিয়ে ওটা কতটা সম্ভব হবে এবং লসটা খেলেন এইটা কাভার করতে কত বছর চলবে? না আইলেও 2-3 বছর যাবে কাবার করতে। জমিটা কি আপনার নিজের না লিজ নাও? না জমির লেজের। নিজের। আচ্ছা, লিজ দিলে তো আরো ধরা খাইলে হয়। আগামীতে কি আশা করতেছেন? আগামী আমি চারা লাগাবো মরিচ সুপার। এই যে আমার পাশের জমিন লাগাইছে, বাড়িতে চারা পাচ্ছে, আর আমি বগুড়ে যাব না। যাই হোক, এখানে কেউ দায়িত্ব নিতে চায় না। হ্যাঁ। তো এই ধরনের দায়িত্ব অবহেলার কারণে অনেক চাষিরা ক্ষতিগ্রস্ত হয়, আমরা সেটি জানলাম। দর্শক, এই ছিল মরিচ চাষ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।